بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মালয়েশিয়া থেকে গোলাম আজম ভাই একটি প্রশ্ন বলেছেন, কুকুর পোষা ইসলামে জায়েজ আছে কিনা, এবং কুকুরকে খাবার দেওয়া, কুকুরের পেশাব পায়খানা লাগলে এটা পবিত্র কিনা ইত্যাদি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের একটা পক্ষ থেকে সৃষ্টিগত জানোয়ার, তবে এটা হলো নাপাক আইনান, অর্থাৎ এই কুকুরটা এটা অপবিত্র, নাপাক, নাজাস। কাজেই যেটা নাজাস সেটা থেকে দূরে থাকতে হয়। এই জন্য কোনো মুসলমানের উচিত নয় কুকুর পোষা। তবে তিনটি কারণে কুকুর পোষা জায়েজ। একটি হলো যদি শিকার করার জন্য, আরেকটি হলো আপনার গরু ছাগল ইত্যাদি এইগুলির পাহারা দেওয়ার জন্য, আরেকটি হলো ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য। এই তিনটি কারণ যদি থাকে তাহলে আপনি কুকুর পুষতে পারবেন। তাছাড়া এমনি কুকুর পুষলে আপনার সওয়াব কমে যায় এই কারণগুলি ছাড়া। যেমন এক হাদিসে এসেছে, সহিহ বুখারীর 2145 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমসাকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু কুল্লা ইয়াওমিন মিন আমালিহি কিরাত ইল্লা কালবা হারসিন আও মাশিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুকুরকে আটকে রাখলো, অর্থাৎ কুকুর পুষলো, সেই ব্যক্তির আমল থেকে 1 কিরাত পরিমাণ কমে যায় প্রত্যেক দিন। শুধু কেউ যদি ক্ষেত খামারের জন্য অথবা এই তাদের অন্য ছাগল বা অন্য পশু এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কুকুর পোষে, এই কুকুর ছাড়া, তো এই 1 কিরাত বলতে কি? আরেক হাদিসে সহিহ মুসলিমের 2974 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন যে, মান ইকতানা কালবান লাইসা বিকালবি সাইদিন ওয়ালা মাশিয়াতিন ওয়ালা আরদিন। যে ব্যক্তি কুকুর চয়ন করলো, অর্থাৎ কুকুর পুষলো, সেটা যদি শিকার করার জন্য নয়, অথবা মাশিয়া অর্থাৎ পশুর পালন এইগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য নয়, ওয়ালা আরদিন অথবা কোনো ক্ষেত খামার রক্ষণাবেক্ষণের জন্য নয়, ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি, তাহলে তার কমে যায় তার আমল থেকে কিরাতান, 2 কিরাত, কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন। তা এটা মুসলিম শরীফের হাদিস। তা প্রথম হাদিসে বলা হলো 1 কিরাত, দ্বিতীয় হাদিসে বলা হলো 2 কিরাত। এই 2 কিরাত কমে যায়। এই কিরাত যখন কমে যায়, এই কিরাতটা কি জিনিস? অনেক ওলামা ইকরাম বলেছেন যে কিরাত হলো যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ সওয়াব তার কমে যায়। তবে আরেক কিরাত অর্থ হলো যে 2 পাহাড় সমতুল্য। তাই এখানে এই হাদিসের কিরাত দিয়ে যেটা প্রমাণিত সেটা হলো যে তার সওয়াব থেকে কমে যায়। বিশেষ করে কেউ যদি কোনো কারণ ছাড়া এরকম কুকুর রাখে তাহলে তার 2 কিরাত। হ্যাঁ, আর যদি এরকম কারণ নেই, মানে তারপরেও সেই কুকুর রাখতেছে, যেই কুকুর বেশি মানুষের ক্ষতি করে সেই কুকুর হইলে 2 কিরাত, আর স্বাভাবিক কুকুর হইলে 1 কিরাত করে কমে যায়। এবং আর এক হাদিসে এসেছে যে, ইন্নাল মালায়েকা লা তাদখুলু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূর। ওই ঘরে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর আছে অথবা মানুষ বা কোনো প্রাণীর কি আছে, ছবি আছে, যেটা ইমাম ইবনে মাজাহ সহিহ সনদে যেটা বর্ণিত রয়েছে। কাজেই আপনার আমার উচিত নয় বাড়িতে কুকুর পোষা, লালন পালন করা ইত্যাদি। কিন্তু যদি এই 3টি কারণ হয় তাহলে পোষা যেতে পারে। এখন এই হাদিসগুলিকে কেন্দ্র করে অনেকে বাড়ির সামনে দারওয়ানে গেটম্যান হিসাবে কুকুরকে রাখে। এই জন্য ওলামায়ে কেরাম এ বিষয়ে ইখতিলাফ করেছেন যে সৈদ অর্থাৎ শিকার করার জন্য যদি বা পোষা যায়, সেই ক্ষেত্রে কেউ যদি এরকম দারওয়ানের মতো করে কুকুর পাহারার জন্য নিযুক্ত করে কেউ করতে পারে, যাতে করে চোর ডাকাত ইত্যাদি না ঢোকে বাড়িতে, এজন্য কেউ রাখতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা রাখা উচিত নয়। এবং কুকুরকে খাবার না দিলে আপনার কোনো ক্ষতি হবে এমনটি নয়, এমন কোনো হাদিসে নাই। তবে হাদিসে যেটা এসেছে যে কুল্লু জি রাহিমেন কাবিদেন, কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কাবিদেন রাতবাতেন আশার, প্রত্যেকটি সিক্ত প্রাণ কলিজাযুক্ত এই প্রাণীকে আপনি দয়া করলে তাতে আপনি সওয়াব পাবেন। তা কুকুরকে যদি খাবার দেয় কেউ, তাতে সওয়াব পাওয়া যাবে। এক মহিলা কুকুরকে পানি পান করার কারণে বেশ্যা মহিলা, সে জান্নাতে চলে গেছে, দেওয়া যাবে। কিন্তু বাড়িতে এরকম করে দেখবা যে এখন একটা কৃষ্টি কালচার হয়ে গেছে, অনেক নারীরা সাথে কুকুর নিয়ে
হ্যাঁ বসবাস করে, কুকুরকে মানে পালন করে, কুকুর সব কিছু লালন পালন করে ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে বেধর্মীদের মধ্যে যেটা দেখা যায়, হ্যাঁ ইহুদি খ্রিস্টানরা তারা সবসময় কুকুর নিয়ে বসবাস করে। তা আল্লাহ রব্বুল আলমিন এগুলোকে নাজাস বলেছেন। এই জন্য কুকুর যদি পেশাব পায়খানাও করে দেয় তাহলে সেটা আপনাকে ধুইতে হবে। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সেই পাত্রটা 7 বার ধৌত করতে হবে। প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে, এরপর 6 বার পানি দিয়ে ধুইতে হবে। হ্যাঁ, যদি কোনো কুকুর কোনো পাত্রে কি দেয়, মুখ দেয়, ওই পাত্রটা ব্যবহার করার জন্য, কারণ ওর লালা খুব বিষাক্ত এরকম। এই জন্য করে এই কুকুর থেকে সাবধান থাকবেন। আর এই অনেক যে সমস্ত নারী পুরুষ এরকম কুকুর ব্যবহার করে, এটা ঠিক না, এগুলা ঠিক না। তবে যদি কুকুরকে খাবার টাবার ইত্যাদি কেউ দেয় তাতে কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং কোনো কাপড়ে লাগলে সেটা অবশ্যই ধুইতে হবে, কারণ সেটা নাজাসাত। যে সমস্ত পশু পাখি খাওয়া যায় না, হ্যাঁ সেইগুলির পেশাব পায়খানা এইরকম নাপাক। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।